প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার আজকের রেসিপি সিমইয়ের পায়েস। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। সিমইয়ের পায়েস আমরা সকলেই বানাতে পারি আর সকলেই বানিয়ে থাকি, তবে আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন ঘিটা মেল্ট হওয়ার অপেক্ষা করব। ঘি সুন্দরভাবে মেল্ট হয়ে গেলে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, তো সেগুলি প্রথমে একটু ভেজে নেব। তো ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে ব্যবহার করেছি কাজু, আমন্ড আর কিশমিশ। তবে আপনাদের অপছন্দ হলে এখানে কোনো কিছু বাদ দিতে পারেন। আরও যদি কোনো কিছু ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন। তবে আমি আমার হিসাব মতন এখানে ড্রাই ফ্রুটটা ব্যবহার করছি। আপনারা চাইলে ড্রাই ফ্রুটস ছাড়াও আজকের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো এগুলি দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু লালচে করে ভেজে নেব। আর এইভাবে ভেজে যদি সিমইয়ের পায়েসটা বানানো হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো হালকা একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলিকে একটা পাত্রে তুলে রাখবো। আর তুলে রাখার পর কড়ার মধ্যে যে ঘিটা রয়েছে তার মধ্যেই এখন সিমইটা ভেজে নেব। তো এখানে আমি 1 বাটি পরিমাণ সিমই নিয়ে নিয়েছি আর সেই পরিমাণ বুঝি এখানে দুধটাও নিয়ে নিয়েছি। তবে আপনারা যে পরিমাণ মতন বানাবেন সেই পরিমাণ মতন এখানে সিমই বা দুধের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখন হালকা একটু সোনালি কালার আসা পর্যন্ত সিমইগুলিকে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সিমইগুলিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। হালকা সিমইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতন দুধ। তো দুধের সঙ্গে এখন সিমইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাই করে দেব, তাতে করে দুধটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে। আর এখন সিমইগুলিকে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব। খুবই সহজ সাধারণ একটি রেসিপি, সকলেই বানাতে পারেন আর বানিয়ে থাকেন। আমি কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করলাম। তো দেখুন এই পর্যায়ে দুধটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। আর এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে সিমইগুলিকে সিদ্ধ করে নেব। যে কোনো পায়েস বা দুধের রেসিপি বানানোর ক্ষেত্রে দুধটা যদি একটু ঘন হয় আর একটু যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আপনারা সিমইটা যে পরিমাণ মতন নেবেন সেই বুঝে শুনে দুধটাও এখানে ব্যবহার করবেন, তাহলেই এই পায়েসের স্বাদ কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই সিমইয়ের পায়েস খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি। সিমই এই পর্যায়ে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা কাজু, কিশমিশ আর আমন্ডটা। তো এগুলিও এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবেই কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে সিমইগুলিকে সম্পূর্ণ সিদ্ধ হওয়ার অপেক্ষা করব। তো এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করব। তো 4 চামচ গুঁড়ো দুধ এখানে হালকা উষ্ণ গরম জলে একটু গুলে রেখেছিলাম, সেই দুধটাই অ্যাড করে দিলাম। আর এই পায়েসের রেসিপিতে যদি একটু গুঁড়ো দুধ ব্যবহার করা হয় পায়েসটা কিন্তু আরও খেতে বেশি ভালো লাগে। তো এখনও খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটি করে নেব। তো সিমইটা এখনও সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর এই পর্যায়ে অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, তা না হলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সিমই এখানে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব খেজুর গুড়। তো আজকের আমি এই পায়েসটা খেজুর গুড় দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতে করেও খেতে খুবই ভালো লাগবে। তো গুড়টা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব, তাতে করেই রেডি হয়ে যাবে আজকে আমাদের সিমইয়ের পায়েস। গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। আর পায়েসটা একদমই রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ পায়েস ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যায়।
আর পায়েস আমরা অনেকেই গরম খেতে পছন্দ করি, আবার অনেকেই ঠান্ডা করে খেতে পছন্দ করি। তবে যদি এইভাবে করে বানিয়ে না হয়, গরম ঠান্ডা দুটোতেই কিন্তু এই পায়েস খেতে লাগবে দারুণই সুস্বাদু। তো একদমই রেডি হয়ে গেল আমাদের সিমইয়ের পায়েস। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা বাটির মধ্যে সার্ভ করে দেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইভাবে করে একবার পায়েস বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।